তো গাইস, আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো দেখে মনে হয় এগুলা ঘাস বা জঙ্গলি কোনো গাছ। এগুলা ঘাস না, এগুলা জঙ্গলি কোনো গাছ না। চলুন আপনাদেরকে আমি দেখাই এটা কিসের গাছ। গাইস দেখতে পাচ্ছেন, এই ফলগুলি হচ্ছে বাইরের দেশে খাওয়া হয়। তো এখানে প্রচুর পরিমাণে গাছ হয়েছে আর অনেকগুলো করে ফল ধরছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই ফলটার নাম হচ্ছে গোল্ডবেরি। তো এই গোল্ডবেরি ফলটা কিন্তু বাইরের দেশে খাওয়ানো হয়। তো এই ফলগুলি হচ্ছে পাকেনি, পাকলে এগুলা খাওয়া যাবে। তো এটি কিন্তু বাইরের দেশে অনেক দাম দিয়ে বিক্রি করা হয় ফলটা, কিন্তু আমাদের দেশের বাংলাদেশের মানুষ এগুলা ঘাস বা অন্য কোনো ফল মনে করে। ওই কারণে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে যেখানে সেখানে এগুলা হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফল লাগলে আমাকে বলবেন, আমি কম টাকায় সেল করে দিব বাংলাদেশ থেকে। পাকিনি তাই খাওয়া যাবে না এগুলা। আর এগুলা পাকলে টমেটো যেরকম খাইতে ভালো লাগে, টমেটো শসা, সেরকম ফলটা খুব মিষ্টি আর এটি খুব ভিটামিন ফল। আপনারা সার্চ করে দেখতে পারেন গোল্ডবেরি ফল কি। এই ফলটি অবশ্যই আপনার যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গাছটির কিভাবে চারা লাগানো হয়, এগুলো ডাল কাটে গাড়লেও হবে। তো দেখতে পাচ্ছেন এই যে ডালে শিকড় ছড়াইছে, আমি ডাল কেটে চারা লাগাইছি। ওই চারাটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে আসতে পারবেন। তো এইটা কিন্তু আমার বাংলাদেশের উদ্দেশ্যে বানানো না ভিডিওটা, আপনারা যেহেতু আমার ভিডিওগুলো বাইরের কান্ট্রিতে দেখেন ওই কারণে ভিডিওটি বানা। আর ডাল কিভাবে কাটিং করে চারা লাগানো হবে গোল্ডবেরি গাছের, তো আপনারা দেখলে বুঝতে পারেন। এই যে ডাল দেখতে পাচ্ছেন, এই যে ডালে লেয়ার শিকড় ছড়াই গেছে, এগুলো অল্পতে কাটে মাটিতে লাগাই দিলে হয়। একটু ফর্মুলা অ্যালোভেরা বা কোনো জেল দিলে খুব তাড়াতাড়ি লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করে জানাবেন। এই পাশে কিন্তু আমাদের ধানের আবাদ দেখতে পাচ্ছেন, খালি ধান আর ধান। এই ধান অটো মিলে যায়, চাল হয়ে বাইরের দেশে কিন্তু চলে যায়, বাইরের দেশের মানুষ সেগুলা ভাত খায়। আর এই যে এই পাশে এগুলো কিন্তু পড়ে আছে, এগুলো দেখতে পাচ্ছেন সব গোল্ডবেরি গাছ দেখতে পাচ্ছেন। এই যে গোল্ডবেরি গাছের কোনো হিসাব নেই। আর গোল্ডবেরি গাছের কাটিং কিভাবে করা হয় আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে আসবেন।